অবশেষে দীর্ঘ ৬,৩১৪ দিনের প্রতীক্ষার অবসান। ১৭ বছর পর প্রিয় মাতৃভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি যোগ দেন পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সমাবেশ স্থলে। এ সময় তারেক রহমান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে নবীজির ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়া হবে। তিনি বলেন, আধিপত্যবাদের ষড়যন্ত্র রুখে দিতে ধৈর্য ধারণ করতে হবে। ইউসুফ আলীর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বুলেট প্রুফ বাসে চড়ে ৩০০ ফিটে স্থাপিত মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ স্থল। মঞ্চে উঠেই হাত নেড়ে দেশবাসীকে অভিবাদন জানান তারেক রহমান। দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। ১৭ বছর পর বিশাল সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশিত দেশ গড়তে কোরআন ও হাদিসের নিয়ম অনুসরণ করা হবে। হে একমাত্র পরওয়ারদিগার, আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের সম্মান দেয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। কোনো বিশৃঙ্খলা নয়, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। দেশ গঠনে নিজের ভিশনও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। I have a plan for the people of my country, for my country. ১৭ বছর লন্ডনে অবস্থানকালে একাধিকবার দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখলেও বাংলাদেশের মাটিতে পা রেখেই প্রথমেই চলে আসছেন তার প্রিয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার জন্য। ৩০০ ফিটে স্থাপিত মঞ্চে দোয়া ও মিলাদ মাহফিলে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তা সারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী করবে বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। রাজধানীর ৩০০ ফিট থেকে ইউসুফ আলী, মাই টিভি। এ যেন এক রাজকীয় প্রত্যাবর্তন। তারেক রহমান ফিরলেন দেশের মাটিতে, মাতৃভূমিতে। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, এটি এক দীর্ঘ লড়াই, বঞ্চনার প্রতিরোধ আর প্রতীক্ষার রাজকীয় সমাপ্তি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তরুণ প্রজন্মের নানান আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে সূচনা হবে নতুন অধ্যায়ের। মাহবুব সৈকতের রিপোর্ট।
পৌষের সকাল, নেতা আসবেন, তাই কনকনে শীত উপেক্ষা করেই রাজধানীর এয়ারপোর্ট সড়ক এবং ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে জড়ো হয় লাখো জনতা। দীর্ঘ ১.৫ যুগের অবসান ঘটিয়ে দিনের দ্বিপ্রহরে তারেক রহমানকে বহন করা উড়োজাহাজ দেশের মাটিতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার খবরে উদ্বেলিত হয়ে পড়ে বিএনপি প্রেমিকরা। বিমানবন্দর সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীদের শুভেচ্ছা ডিঙিয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল তারেক রহমানকে বহন করা গাড়িবহর। দুহাত নেড়ে শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন তিনি। এরপর একসময় গাড়িবহর পৌঁছে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে। গতি নেমে আসে আরও ধীর লয়ে। তিল ধারণের ঠাঁই ছিল না কয়েক কিলোমিটার জুড়ে। সময় বয়ে চলছিল নিজের মতোই। কুয়াশা ঢাকা সূর্য বিদায় নেয়ার সময় হয়ে এলো। নিভু নিভু দিনের আলো। এর মধ্যে তারেক রহমানকে বহন করা গাড়ির বহর পৌঁছে গেল মঞ্চের কাছাকাছি। মুহূর্তেই জ্বলে উঠল জাতীয়তাবাদী প্রেমিকদের স্লোগান। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং দেশের একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মঞ্চে উঠলেন। চোখের দৃষ্টি যত দূরে যায় তারও চেয়ে অনেক বেশি দূরে অপেক্ষা করছিলেন ভক্তকুল। তাদের প্রত্যেককে হাত নেড়ে অভিবাদন জানালেন তিনি, দিলেন নির্দেশনা। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো জনতা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখেই সন্তুষ্টি প্রকাশ করলেন আল্লাহর দরবারে। আমরা এতদিন স্লোগান দিতাম তারেক রহমান আসবে বীরের বেশে, তো উনি সত্যিই আজকে বীরের বেশে এসেছে। আজকের এটি কোনো সম্বর্ধনা না, এটি কোনো অভ্যর্থনা না, এটি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। যদিও অগণন মানুষের ভিড়ে দেখার স্বাদ পূর্ণ না হওয়ার আক্ষেপও ছিল কারো কারো মধ্যে। দেখতে আমি এখনো তো পাইনি, কাছের থেকে আমার বাচ্চাদের প্রতিশ্রুতি দিয়েছি যে দেখাবো। সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্যকে পাথেয় হিসেবে নিয়ে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করার কথা জানালেন জিয়া প্রেমিকরা। ওনার বক্তব্য খুব গঠনমূলক, আমরা এখন ওনার নির্দেশ মানব। ২৪-এর ৫ আগস্ট হাজারো জনতার রক্ত ধুয়ে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে যে অপূর্ণতা ছিল, তারই আগমনের মধ্য দিয়ে সেটির পূর্ণতা পেল বলে মনে করেন উপস্থিত সবাই। 100% বাংলাদেশের মানুষের অধিকার আদায় হবে বলে আমরা বিশ্বাস করি। তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উনি যেটা বলছেন যে ন্যায় ভিত্তিক সরকার গঠন করবেন বা রাষ্ট্র পরিচালনা করবেন। ১.৫ যুগের প্রতীক্ষার অবসান, দেশে ফিরলেন তারেক রহমান। তৃষ্ণার্ত বুক শীতল হলো চাতক পাখির মতো তাকিয়ে থাকা বিএনপি প্রেমিকদের। তার নির্দেশনাকে পাথেয় হিসেবে নিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে দেশের আপামর জনতার কাছে ছুটে যাওয়ার অঙ্গীকার বরণ করতে আসা নেতাকর্মীদের। মাহবুব সৈকত, মাই টিভি, ৩০০ ফিট, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলের সংবর্ধনা স্থলে নির্ধারিত ভাষণ শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের গাড়িটি। পরে সন্ধ্যা ৭:৩০টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে তিনি গুলশানের ১৯৬ নম্বর নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন। আফজল হোসেনের রিপোর্ট। সন্ধ্যা ৫:৫০ তারেক রহমানের গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। সংবর্ধনা স্থল থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে ছুটে যান মা খালেদা জিয়াকে দেখতে। তারেক রহমানকে বহনকারী গাড়িবহর হাসপাতাল এলাকায় প্রবেশ করতেই চারপাশের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। আজকের অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। মা এবং ছেলে এক মিলন মেলা একমাত্র সৃষ্টিকর্তাই বোঝে, আর আমরা যারা তাদেরকে ভালোবাসি। আমার প্রিয় লিডারকে তারেক রহমানকে দেখার সাথে সাথে আমার দু চোখ দিয়ে পানি ঝরতেছিল। উনি যে বাংলাদেশের মানুষের কাছে যে কৃতজ্ঞতা, যে আনন্দ প্রকাশ করেছে, আজকে 18 কোটি মানুষ খুশি। এই বয়সে এই ঢাকা শহরে এসে যে এত আনন্দ, এত উল্লাস ফিল করব, এটা আসলে ভাবিনি আর কি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে। সংবর্ধনা স্থল থেকে অনেকে পায়ে হেঁটে এভারকেয়ারের সামনে এসেছেন প্রিয় নেতার সান্নিধ্য পেতে। আমরা
তাদের নিরাপত্তার বিষয় নিয়ে কোনো সংকুচিত না, আমরাই তাদের নিরাপত্তা, জনগণই হচ্ছে জনাব তারেক রহমান নিরাপত্তা। আমরা চাই আগামীতে উনি প্রধানমন্ত্রী হোক। উনি এই বাংলাদেশে আসাতে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ উদ্ধার ইনশাল্লাহ হবে এবং তার 31 দফা বাস্তবায়ন ইনশাল্লাহ উনি করবেন। বেগম খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসার পথে রওনা দেন তারেক রহমান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করেও দিনভর কর্মসূচি শেষ করে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে গুলশানের 196 নম্বর বাসভবনে অবস্থান করছেন তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। তো সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন, জানাবেন আমাদের। উপমা, ধন্যবাদ। দীর্ঘ 17 বছর অর্থাৎ 6314 দিন পর তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান মূলত তিনি দেশ প্রত্যাবর্তন নিয়ে আসলে আজকে সারাদিনই মূলত একটা আলোচনা ছিল মোটামুটি সকাল থেকে। সকাল 11:30টায় মূলত তিনি ল্যান্ড করে 12:30টায় তিনি ইমিগ্রেশন পেরিয়ে তিনি মূলত দীর্ঘ 17 বছর পর তিনি আসলে দেশের মাটি স্পর্শ করেন। সব মিলিয়ে আসলে এরপরে ওনাকে সবার আগে বাংলাদেশ খ্যাত যে বাসটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি একটু যদি দেখাতে চাই আপনার মাধ্যমে আমার দর্শককে, এই বুলেট প্রুফ বাসটি করে তিনি মূলত তার নেতাকর্মীদেরকে তিনি অভ্যর্থনা জানান এবং নেতাকর্মীদের যে গণসংবর্ধনায় তিনি অংশ নিয়ে তিনি সার্বক্ষণিক তিনি নেতাকর্মীদের সাথে তিনি কানেক্টেড থাকার চেষ্টা করেছেন এবং তিনি মোটামুটি প্রায় এয়ারপোর্ট থেকে তিনি গণসংবর্ধনা স্থলে প্রায় 3.5 ঘন্টায় তিনি আস্তে আস্তেই করে তিনি সকল নেতাকর্মীদের সাথে তিনি কানেক্ট করে তিনি মূলত এসেছেন। তো আমরা এই সন্ধ্যার পরই মূলত 8:30 নাগাদ তিনি গুলশানের এই বাসভবনে তিনি তার স্ত্রী জোবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে তিনি এই বাসভবনে তিনি এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আশেপাশে আসলে নেতাকর্মীরা না থাকলেও তবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মূলত এই গুলশানের এই বাসভবনটিকে আসলে ঘিরে রাখা হয়েছে। তার বাসভবন উত্তর পাশ এবং দক্ষিণ পাশ সব দিক থেকেই মূলত পুলিশি ব্যারিকেড এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সব দিক থেকেই মূলত এই বাড়িটিকে আসলে করা হয়েছে। তো তিনি আসলে সব মিলিয়ে দেশে ফিরে তিনি তার মমতাময়ী মায়ের সংস্পর্শ পেতে তিনি রাজধানী এভারকেয়ার হসপিটালে তিনি তার মায়ের সাথে দেখা করতে গিয়েছেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কথা বলেন এবং তিনি তাকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি তাকে ধন্যবাদ জানান এবং সার্বিক বিষয়ে তিনি মূলত তো এখন উপমা আপনি যেমনটি দেখছেন তিনি এখন হয়তো তিনি বিশ্রাম করছেন এবং তার বাড়ির আশেপাশে আসলে আইন শৃঙ্খলা বেষ্টনী দিয়ে তাকে কঠোর নিরাপত্তা চাদরে আবৃত রাখা হয়েছে। উপমা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানের চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন মিফতা গালিব, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দীর্ঘ 17 বছরের নির্বাচন অপেক্ষা আর না বলা কষ্টের পর অবশেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12টার কিছু সময় আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে বের হয়েই জুতো খুলে খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান। পরে তিনি হাতে তুলে নেন এক মুঠো মাটি। প্রিয় স্বদেশের স্পর্শে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিস্তারিত ইলিয়াস মাদবরের প্রতিবেদনে। বেলা 12টা ছুঁই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এছাড়াও উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বিমানবন্দরে নামার পর আবেগ আর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে প্রতিটি মুহূর্তে। বিমানবন্দর থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। পরে হাতে তুলে নেন এক মুঠো মাটি। প্রিয় স্বদেশের স্পর্শে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তারেক রহমান। বিমানবন্দরে বুলেটপ্রুফ গাড়ি প্রস্তুত রাখা হলেও সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের লাল সবুজের একটি বাসে করে ৩০০ ফুট এলাকায় সংবর্ধনা স্থলের দিকে এগিয়ে যান তিনি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশে ফিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরের লবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি। আলাপকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারেক রহমান। এছাড়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বিমানবন্দর থেকে ৩০০ ফিট সমাবেশ স্থলে যাবার পথে প্রিয় জন্মভূমিতে তারেক রহমানকে স্বাগত জানান বিপুল সংখ্যক নেতাকর্মী। বুলেট প্রুফ বিশেষ বাসে অগণিত কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তনকে গণতন্ত্রের মুক্তি হিসেবে দেখছেন অনেকেই। এসএম আরিফের রিপোর্ট। বুলেটপ্রুফ বিশেষ বাসে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সমাবেশ স্থলে রওনা দেন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানকে বরণ করে নিতে এয়ারপোর্ট থেকে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত রাস্তায় ছিল জনস্রোত। বাসের সামনে বসে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান। প্রিয় জন্মভূমিতে তাকে স্বাগত জানায় বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় রাস্তার পাশে ছিল উৎসুক জনতার ভিড়। গতকালকে আমাদের চাঁদ রাত ছিল, আজকে আমাদের কাছে মনে হয় যে ঈদের দিন। আমাদের নেতা দীর্ঘ প্রায় ১৭ বছর পর বাংলাদেশে আসছে, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের একটি দিন। তারেক রহমানের অপেক্ষায় আমরা আছি। নতুন স্পিরিটে বিএনপি নতুনভাবে জাগ্রত হবে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে যায় তারেক রহমানের গাড়িবহর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের মুক্তি হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তারেক রহমান আগামী বাংলাদেশটা এমন বাংলাদেশ হবে যে বাংলাদেশে কেউ খুন হবে না, হত্যা হবে না, বিরোধী দলের মুখ বন্ধ করার জন্য কাউকে রিমান্ডে নিয়ে পিটিয়ে হত্যা করা হবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে ধরনের অস্থিরতা কাজ করছে, সকল অস্থিরতা দমন হবে এবং নিধন হবে। সকল দল মত মানুষ আমরা ঐক্যবদ্ধ হব সবার আগে বাংলাদেশটাকে ধারণ করে। এয়ারপোর্ট থেকে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩০০ ফিটের সমাবেশ স্থলে যোগ দেন তারেক রহমান। বিএনপির জন্য ২৫ ডিসেম্বর দিনটি স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ ৬,৩১৪ দিন পর প্রিয় জন্মভূমিতে ফিরেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফেরার মধ্য দিয়ে সব অশুভ কাটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে বলে প্রত্যাশা করছেন সমর্থকরা। এসএম আরিফ, মাই টিভি, খিলক্ষেত, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগ করেছেন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত বছরের 10ই নভেম্বর 3 জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের বিশেষ সহকারীর দায়িত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের মধ্যে খোদা বক্সকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ঘৃণা নয় ভালোবাসা, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। আর এই মূল মন্ত্র সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আর তাই যিশুর আলোকবর্তিকা সবার মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্মযাজকরা। বলেন, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে সকল প্রকার হানাহানি দূর করতে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরও জানাচ্ছেন জায়েদ আহমেদ বাবু।
খ্রিস্ট অবলম্বীদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির মুক্তির বার্তা নিয়ে পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমন 25 ডিসেম্বরের এই দিনে। আর তাই বছর ঘুরে আবারও ফিরে এলো খ্রিস্টান অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। তাই চারিদিকে বিরাজ করে সাজ রব। আনন্দ, হাসি আর কীর্তন গানে এ যেন প্রাণ মিলেছে প্রাণে। তাই মানবতার কল্যাণে যীশু খ্রিস্টের শান্তির বাণী মানুষে মানুষে ছড়িয়ে দেওয়ার আহ্বান হলি রোজারি চার্চের পুরোহিত জয়ন্ত রোজারিওর। আমরা অসত্য, অন্যায়, মন্দতা পরিত্যাগ করে সত্য, ভালো, যা কল্যাণকর আমরা তাই করি। দিনের শুরুতে বিশেষ প্রার্থনা ও কীর্তন গান দিয়ে বড়দিন বরণ করতে আসা খ্রিস্ট সম্প্রদায়ের মানুষরা বললেন, এর মাধ্যমে দেশ থেকে দূর হোক সকল হানাহানি, হিংসা, বিদ্বেষ। সকালবেলাটা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে। সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল এই দিনটাকে সুন্দর করার। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমাদের পৃথিবীতে যেন শান্তি বর্ষিত হয়। বিশ্বের সব মানুষ একত্রে সুখে শান্তিতে, হিংসা নয়, বিদ্বেষ নয়, সবার ধর্মই ভালো। আজকে আমাদের এখানে যে নিরাপত্তাটা দেওয়া হলো তার জন্য আমরা ভালো করেই উদযাপনটা করতে পারলাম। বাংলাদেশে যেন সবসময় শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে বিশেষভাবে প্রার্থনা করি। মানবতার এই মহা উৎসবে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভালোবাসা, মানবতা ও মুক্তির কথা শোনালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই যে সমস্ত সম্প্রদায়, সেটা ক্ষুদ্র হোক, বড় হোক, যে ধরনের হোক, সবাই যেন একদম নির্ভয়ে এবং সবচেয়ে আনন্দ চিত্তে যাতে পালন করতে পারেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। উনি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির লিডার এবং তার বাংলাদেশে আসা খুবই একটা, আমি বলবো যে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।